আপনাদের বাড়িতেও কি রুটি করার পরে আটা বেঁচে যায়? এটা সাধারণত সকলের ঘরেই হয়ে থাকে। আজ আমার ঘরেতেও আটা বেঁচে গেছিলো, তাই ভাবলাম এই আটা দিয়ে কিছু একটা ট্রিক লাগানো যাক। আর এই আটা দিয়ে এমন একটা জিনিস বানালাম যা বাড়ির ছোট থেকে বড়রা সবাই একদম জমিয়ে খেলো। ওদের এতই পছন্দ হয়েছে যে ওরা বারবার এই রেসিপিটা বানানোর জন্য আমাকে ডিমান্ড করছে। আর আমিও এখন এই রেসিপি বানানোর জন্য জেনে বুঝে আটাটা একটু বেশি বাঁচিয়ে রাখছি। আর এতে আপনাদের চাউমিনেরও টেস্ট আসবে আর পাস্তারও টেস্ট আসবে, আর রেসিপিটা বানানো খুবই সহজ। আর এটা আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকে ঘরের তৈরি আটার পাস্তা রেসিপি। আর রাতেবেলা রুটি করার পরে আমার এইটুকুনি আটা বেঁচে গেছিলো। এইটা যেহেতু রুটির জন্য আমি আটাটা মেখেছিলাম, আটাটা আমার নরম, দেখছেন টানলে এটা স্ট্রেচেবল হয়ে যাচ্ছে, আটাটা খুবই নরম আছে। কিন্তু আমাদের এরকম নরম হলে হবে না, আমাদের আটাটাকে একটু টাইট করতে হবে। আমরা যে রেসিপিটা বানাতে যাচ্ছি তার জন্য আমাদের একটু আটাটা শক্ত হওয়ার দরকার। এইভাবে অল্প একটু আটা দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেবো আটার সাথে। আমাদের এইভাবে শুকনো আটা দিয়ে মেখে এই ডোটাকে একটু টাইট করতে হবে। আটাটা যদি আমাদের নরম মাখা হয় তাহলে যখন আমরা এটাকে জলের মধ্যে বয়েল করব তখন আটাটা পুরো জলের মধ্যে গুলে যাবে, আর আমরা যে শেপটা তৈরি করব সেটাও খারাপ হয়ে যাবে। আর এই দেখুন আমার ডোটা একদম রেডি। আর এই দেখুন আটাটা মাখার পরে কতটা আমার টাইট হয়ে গেছে। এরকম আমাদের শক্ত আটা একটু ডো লাগবে। এবার যে আটাটা মেখেছি তার থেকে আমি লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজেরই আমি লেচি কেটে নিলাম। আমার যেটুকুনি আটা ছিল তাতে আমার 3টে লেচি হয়েছে। রুটির থেকে বড় সাইজের লেচি আমি নিয়েছি এখানে। এবার একটা লেচিকে নিয়ে এইভাবে আমাদের হাত দিয়ে এটাকে এইভাবে লম্বা করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে লম্বা আর সাপের মতো পাতলা করে নেব। এটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছে, এটাকে মাঝখান দিয়ে আমি কেটে অর্ধেক করে নিলাম। এবার এটাকে আমি এইভাবে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব পিসগুলো করে নিয়েছি। আর এখন এখানে একটা আমি এরম ফোক নিয়েছি, আর এই ফোকের উপরে এইভাবে আমি একটা লেচিকে বসিয়ে নেবো। আর এইভাবে আমি আটাটাকে প্রেস করবো এর উপরে। ব্যাস এইভাবে এটাকে আমি প্রেস করে একটু পাতলা মতো করে নেবো, আর পেছন থেকে এইভাবে আমি এটাকে উল্টে এইভাবে মুড়িয়ে নেবো। আমার রেডি হয়ে গেল একটা পাস্তা। আর এই দেখুন বন্ধুরা, আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর এইভাবে আটাটাকে এইভাবে চামচের উপরে প্রেস করে হালকা হাতে এটাকে মুড়িয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল পাস্তা। আর এইভাবে শেপ তৈরি করতে বেশ মজা আসে। আমাদের এইভাবে সব শেপগুলোকে আগে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 3টে লেচি থেকে এতগুলো পাস্তা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে বয়েল করে নেব। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াইতে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা আমার ভালো মতো ফুটে গেছে। আমি এখানে 500 গ্রাম মতো জল নিয়েছি, আর তাতে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম তেল। তেল আপনারা অবশ্যই দেবেন। এবার যে আমি যে পাস্তাগুলো বানিয়েছিলাম এবার আমি হাতে করে সব এক এক করে জলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমরা এই পাস্তাগুলো দেবো জলটা যেন একদম ফুটন্ত জল থাকে। জল যখন ভালোভাবে ফুটবে তারপরেই আমরা এই পাস্তাগুলো জলের মধ্যে অ্যাড করব। পাস্তাগুলোকে জলের মধ্যে দেওয়ার পরে আমরা 2 মিনিট মতো এটাকে কোনো টাচ করব না। 2 মিনিট পরে এভাবে চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। যেহেতু এটা আমরা আটা দিয়ে তৈরি করেছি, এগুলো আমাদের বয়েল হতে বেশি সময় লাগবে না। মোটামুটি 6 থেকে 7 মিনিট আমাদের এটা লাগবে বয়েল হতে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আপনাদের পাস্তা যদি একটু মোটা তৈরি হয়ে থাকে তাহলে এটা বয়েল হতে একটু বেশি সময় লাগবে। আর আমার 7 মিনিট মতো হয়ে গেছে, এটা ভালো মতো আমার বয়েল হয়ে গেছে। এখন এভাবে আমি ছানতায় করে এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, দেখতে আমাদের কত সুন্দর লাগছে পাস্তাগুলো। আর এইভাবে আমি স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম একটু, যাতে এটা না চিপকায়, একদম ঝরঝরে থাকে। আর বন্ধুরা, আমরা যে পাস্তাটা বয়েল করেছিলাম, যে জলটা আমার বেঁচে আছে এই জলটাকে আমি ফেলে দেবো না, এটাকে আমরা পরে ইউজ করব পাস্তাতে। এখন এটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে রিফাইন অয়েল 2-3 চামচ মতো। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে আমি আধা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা রসুন আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। দুটোকে একটু আমরা হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। আদা রসুনটা আমার ভালো মতো একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম, এটাকেও এবার আদা রসুনের সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব।
আর এখানে আমি 3-4খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একসাথে সব কিছুকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে এর মধ্যে দিয়ে দিলাম আমি গাজর কুচি, আর এখন দিয়ে দিলাম আমি ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছিলাম সেটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, বিনস, মটর সব কিছু ইউজ করতে পারেন। এবার এই সবজিগুলোকে আমাদের 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফ্রাই করে নেবো, যাতে এগুলো ভালো মতো কুক হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোটো সাইজের টমেটো। এখানে আমাদের 1খানা টমেটোই যথেষ্ট। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ পাস্তা বয়েল করার সময় আমরা নুন অ্যাড করেছিলাম, আর যে জলটা আমরা রেখেছি পাস্তা বয়েলের তার মধ্যেও আমাদের নুন আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো লঙ্কা পাউডার আর 1/2 চামচ মতো ধনে পাউডার। এবার সব মশলাগুলোকে আমরা ভালো করে সবজির সাথে মিক্স করে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো মতো ফ্রাই করে এখন আমরা অ্যাড করে দেবো পাস্তার যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা। আমি এখানে পুরো জলটা অ্যাড করব না, অর্ধেকটা দিয়ে দিলাম এর মধ্যে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ম্যাগি মশলা। আপনারা যদি এখানে ম্যাগি মশলা না ইউজ করতে চান তাহলে আপনারা এখানে পাস্তা মশলাও দিতে পারেন, নাহলে রোস্টেড ধনে জিরে পাউডারও দিতে পারেন, নাহলে চিকেন মশলাও দিতে পারেন। যে মশলাটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর যেটা আপনাদের পছন্দ আপনারা সেটাই এখানে দিতে পারেন। তাতেও এই পাস্তার টেস্ট একদম সুন্দর হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পাস্তাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমরা সব কিছু একসাথে মিক্স করে নেব। আর পাস্তা দেবার পরে আমাদের এগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমরা যে পাস্তার যে জলটা অ্যাড করেছিলাম ওটা অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর এই দেখুন বন্ধুরা, আমার আটার পাস্তা একদম রেডি টু সার্ভ। আর গ্যারান্টিতেই বলতে পারি বন্ধুরা, এরম যদি আপনারা ঘরে পাস্তা তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের কেন আপনাদেরও খুব পছন্দ হবে। এটা একদম ইউনিক রেসিপি। আর আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি অন্য রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।